মরুভূমির নীরব রাত, আকাশে অসংখ্য তারা, আর পৃথিবীর বুকে এক মানুষ দাঁড়িয়ে আছেন এমন এক পরীক্ষার সামনে যা শুধু তার জীবন নয়, মানব ইতিহাসের পথও বদলে দেবে। এই গল্প শুধু একটি পশু কোরবানির গল্প নয়, এটি আত্মসমর্পণ, ভালোবাসা, বিশ্বাস এবং আল্লাহর আদেশের সামনে মানুষের হৃদয়ের সবচেয়ে বড় পরীক্ষার ইতিহাস। কোরবানি শব্দের অর্থ হল নৈকট্য অর্জন করা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা। ইসলামের ইতিহাসে কোরবানির সবচেয়ে গভীর শিক্ষা জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন এক নবী যার জীবন ছিল পরীক্ষায় ভরা। তিনি সত্যের পথে দাঁড়িয়েছিলেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল সাধারণ ব্যাপার। তিনি এক আল্লাহর ডাক মানুষকে শুনিয়েছিলেন, আর সেই সত্যের জন্য তাকে বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল। দীর্ঘদিন সন্তান না থাকার পর আল্লাহ তাকে এক পুত্র দান করেন। সেই পুত্র ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। একজন পিতার জন্য সন্তান যেমন ভালোবাসার, তেমনি বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান আরও বেশি প্রিয়। এই ভালোবাসার মাঝেই শুরু হয় এক অবিশ্বাস্য পরীক্ষা। এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের মতো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ওহীর অংশ। তাই তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর নির্দেশ। কল্পনা করুন, এক পিতা যিনি বহু বছর অপেক্ষার পর সন্তান পেয়েছেন, এখন সেই সন্তানকেই আল্লাহর পথে উৎসর্গ করার নির্দেশ পাচ্ছেন। এখানে পরীক্ষা ছিল শুধু পুত্রের নয়, পিতারও হৃদয়ের। ভালোবাসা এক পাশে, আল্লাহর আদেশ অন্য পাশে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি। এখন বলো, তোমার কি মত? এই কথার ভেতরে ছিল পিতার কোমলতা, নবীর দায়িত্ব এবং বিশ্বাসের গভীরতা। হজরত ইসমাইল আলাইহিস সালামের উত্তর মানব ইতিহাসে আনুগত্যের এক মহৎ উদাহরণ হয়ে আছে। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই উত্তর কোনো সাধারণ শিশুর উত্তর ছিল না, এটি ছিল এমন এক হৃদয়ের উত্তর যে আল্লাহর ইচ্ছাকে নিজের জীবনের চেয়েও বড় মনে করেছে। পিতা প্রস্তুত হলেন, পুত্র প্রস্তুত হলেন, আর মরুভূমির বাতাস যেন থেমে গেল। মিনা প্রান্তরের দিকে তাদের যাত্রা শুরু হল। চারপাশে পাহাড়, বালি, নীরবতা। প্রতিটি পদক্ষেপ যেন ইতিহাসের পাতায় লেখা হচ্ছিল। পিতা জানতেন সামনে কি আছে, পুত্রও জানতেন সামনে কি আছে, তবুও তাদের বিশ্বাস টলেনি। শয়তান তাদের এই আনুগত্য থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান করেন। এই ঘটনাকে স্মরণ করেই হাজিরা জামারাতে প্রতীকীভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। তারপর এলো সেই মুহূর্ত, পিতা তার প্রিয় পুত্রকে কোরবানির জন্য শুইয়ে দিলেন। আকাশ যেন নীরব, পাহাড় যেন সাক্ষী, পৃথিবী যেন শ্বাস আটকে দেখছে মানুষ কতদূর আল্লাহর আদেশ মানতে পারে। কিন্তু আল্লাহ রক্ত চান না, আল্লাহ মানুষের অন্তরের তাকওয়া চান। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম তাদের আনুগত্য প্রমাণ করলেন, তখন আল্লাহ তাদের পরীক্ষা কবুল করলেন। আল্লাহর নির্দেশে হজরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা বা ভেড়া কোরবানি করা হল। পুত্র নিরাপদ রইলেন, পিতা পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আর মানব জাতি পেল আত্মসমর্পণের এক অনন্ত শিক্ষা। এই ঘটনাই ইসলামে কোরবানির মূল শিক্ষা বহন করে। কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটি নিজের অহংকার, লোভ, স্বার্থপরতা এবং প্রিয় জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার প্রতীক। প্রতি বছর জিলহজ মাসে মুসলমানরা কোরবানি করেন। ঈদুল আজহার দিনে কোরবানি শুধু একটি ইবাদত নয়, এটি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের ধৈর্যের স্মরণ। কোরবানির মাংস 3 ভাগে ভাগ করার শিক্ষা আমাদের সমাজকে মানবিক করে। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ গরিব দুঃখীদের জন্য। এতে আছে ইবাদত, আছে সামাজিক দায়িত্ব, আছে মানবতার শিক্ষা।
আল্লাহ কুরআনে বলেছেন, কোরবানির পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় মানুষের তাকওয়া। তাই কোরবানির আসল মূল্য পশুর দাম নয়, মানুষের নিয়ত। আজ অনেক সময় কোরবানি শুধু বাহ্যিক আচার হয়ে যায়। কে বড় পশু কিনল, কে বেশি খরচ করল, কে বেশি দেখালো, এসবের ভিড়ে আমরা অনেক সময় আসল শিক্ষা ভুলে যাই। অথচ কোরবানি আমাদের শেখায় বিনয়, দানশীলতা এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গল্প আমাদের প্রশ্ন করে, আমরা আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত? শুধু পশু নয়, আমরা কি অহংকার ত্যাগ করতে পারি? আমরা কি অন্যের হক আদায় করতে পারি? আমরা কি গরিবের পাশে দাঁড়াতে পারি? কোরবানির ইতিহাস তাই কেবল অতীতের ঘটনা নয়, এটি আজও জীবন্ত। প্রতিটি ঈদুল আজহায় সেই মরুভূমির দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, ঈমান শুধু কথায় নয়, পরীক্ষার সময় প্রমাণ করতে হয়। যে পিতা আল্লাহর জন্য প্রিয় পুত্রকে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, আর যে পুত্র আল্লাহর আদেশে নিজের জীবন দিতে রাজি হয়েছিল, তাদের আনুগত্যের স্মৃতি আজ কোটি মুসলমানের কোরবানিতে বেঁচে আছে। শেষ পর্যন্ত কোরবানি আমাদের শেখায়, আল্লাহর পথে ত্যাগ কখনো হারিয়ে যায় না। সত্যিকারের নিয়ত, ধৈর্য এবং আনুগত্য মানুষকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। আর এটাই কোরবানির গভীর ইতিহাস, যে ইতিহাস শুধু রক্তের নয়, হৃদয়ের।